হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো কিনা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো আমি এখন এখান থেকে শুরু করছি, কারণ আজকে আমি সারাদিন কোনো ব্লগ করতে পারিনি, কারণ আমার দোকানে পার্লারে কাজ ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো সেই জন্য আজকে আমি কোনো ব্লগই ছাড়তে পারিনি। আজকে এতটাই পরিমাণে ভিড় ছিল যে আমি যে দুপুরবেলা রান্না করব সেই রান্নাটা পর্যন্ত আমি আজকে করে উঠতে পারিনি। তো খাওয়া দাওয়া হয়েছে। আপনারা বলবেন যে কাজের চোটে কি খাওয়া দাওয়াও করেননি? তো খাওয়া দাওয়া করেছি, কিন্তু সেরকমই। কারণ খাওয়া দাওয়া করেছি বলতে কীরকম, যে ভাত আর ডিমের অমলেট করে খেয়েছি, কারণ কালকে ভোলা মাছ রাখা হয়েছিল, সেই ভোলা মাছ ভাজা ছিল। তো ওই ডিমের অমলেট আর ভাজা মাছ দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া হয়েছে। তো এখন ভাবছি যে দুপুরবেলা তো চলো যেমন তেমন করে সারা হয়ে গেছে, কিন্তু রাতে তো আর সেটা হবে না। সবসময় তো শুধু মধু ভাত খাওয়া যায় না। তা এখন আমি ভাবলাম যে চলো ওপরে এসে কটা ভাত বসাই, আর সাথে কি খাওয়া যায়। তারপরে ভাবলাম যে না, একটু ডাল রান্না করে নিই। এখন তো আর বাজার টাজার কিছু খোলা নেই। তো সেই জন্য ঘরে এসে ডাল বসিয়েছি, আর একদিকে এই ডালের মধ্যেই আমি কি করেছি, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। কারণ অনেক সময় কি হয়, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিলে কি হয়, ভাতটা হয়ে যায় অথবা আলু সেদ্ধ হয় না। তো কুকারে যেহেতু দিচ্ছি, তো আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সেজন্য আমি কি করলাম, আলু ধুয়ে, টমেটো, আলু একসাথে ধুয়ে টুয়ে একবারে কুকারের মধ্যে দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি কি করলাম, এদিকে সব কাজগুলো ছড়ানো ছিটানো আছে, কারণ সারাদিন আজকে ঘরের কাজ করতে পারিনি। তো এখন এই যে খালি বোতলগুলো হয়ে আছে, সব খালি বোতল টোতল ভরে নিচ্ছি। ভরে টরে নিয়ে তারপরে এই যে ভরতে ভরতে আমার ওপরে জলের বোতলটা খালি হয়ে গেছে, সেই খালি বোতলটা ভরে নিচ্ছি। তারপর বড় বোতলটা ঢালার পরে তারপরে হচ্ছে বাকি আরও একটা বোতল ভরা হয়নি, সেই বোতলটাও ভরে নিচ্ছি। ভরে টরে নেওয়ার পরে তারপরে দেখছি এদিকে বাকি সাইডে, এই সাইডেও আমার ছেলে সব নোংরা টোংরা করে রেখেছে, এই সাইডের কাজগুলো সব গোছানো বাকি আছে। তারপরে এই গুছাতে গুছাতে দেখছি এখানে ভাতের পাগ এসে গেছে। তো ভাতটা একটু নেড়ে দেখছি যে ভাতটা হয়েছে কি নাকি। তারপরে দেখছি যে এদিকে ডালটাও হয়ে গেছে, কারণ বেশি ডাল গালালে কিন্তু ভালো লাগে না। তো এই দেখুন আমার এদিকে আলুটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে ভেঙে দেখছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখছি যে না, আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো ভাবছি যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা, তারপরে না আমার মনে একটু সন্দেহ হচ্ছিল। তারপরে আবার একটা কাঁটা চামচের সাহায্যে তবে একটু ইসে করে দেখলাম, একটু খোঁচা মেরে দেখছি যে একটু সেদ্ধ হয়েছে কিনা। তারপর দেখলাম যে না, আলুটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তারপরে একটু ভাতে একটু জলের কমই ছিল, তো ভাতে একটু জল টল দিয়ে তো ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপরে এদিকে ডালের মধ্যে একটু ভালো করে ডালটা ঘুটে মুটে এটা আমাদের একটু জল দিয়ে দিচ্ছি, যাতে ডালটা একটু, আমাদের আবার ডাল পাতলা এই ডাল ভালো লাগে, একটু ঘন ঘন ডাল না বেশ একটা ভালো লাগে না, কিন্তু আমার ছেলেমেয়ের বেশ পছন্দ। কিন্তু এটা আমি এখন ডাল করে নিয়েছি যাতে কালকেও সারাদিন চলতে পারে, কারণ আমার কালকে জানি না কী পরিমাণে কাজ হতে পারে কি না, সেটা আমার কোনো গ্যারান্টি নেই। যদি দেখি কাজের চাপ আছে তাহলে এই ডাল দিয়েই কাজ চালিয়ে দেবো, আর যদি দেখি যে না কাজ কম আছে তাহলে একটু দেখবো নিচে যদি থাকি, পার্লারের সামনে যদি থাকি, যদি কোনো মাছ টাছ আসে তাহলে একটু মাছ টাছ নিয়ে নেব। তো ডাল থাকলে আর কোনো টেনশন থাকে না যে না ঘরে ডাল আছে, আর মাছ রান্না করলেও ঠিক, না রান্না করলেও ঠিক। তো ঠিক আছে, আমি সেই বুঝে আমি ডালটা একটু বেশি করেই চড়িয়ে দিয়েছি। তারপরে এদিকে ডাল হচ্ছে, আর ভাতটা প্রায় হয়ে এসছে। তো ভাতটা মার গালবো, তো এদিকে আমি ভাবছি যে তাহলে আলুগুলো মেখে নিই। তো এদিকে আমি আলুটাকে মাখছি। আমার না আবার না আলু মাখাটা বেশ ভালোই লাগে, শুধু লঙ্কা আর কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে। তো ওইদিকে আমি মাখছি, মাখতে মাখতে ভাবছি যে কি করবো, এটার মধ্যে কি পেঁয়াজ দেবো, পেঁয়াজ দিলে ভালো লাগবে কি লাগবে না। কিন্তু আমার না ভালো লাগে না পেঁয়াজ দিলে। তাও আমি ভাবলাম যে না, দেখি আজকে তো শুধুমাত্র ভাত খাওয়া হচ্ছে, সাথে আবার চপ আছে, তো হয়তো ভালো লাগবে। তা এবার পেঁয়াজ দিয়ে অনেকেই পছন্দ করে, অনেকে আবার করেও না, কিন্তু আমার পেঁয়াজ দিয়ে ভালো লাগে না। তো আবার মাখতে মাখতে ভাবলাম কি না, ঠিক আছে একটা পেঁয়াজ দেওয়াই যাক বলে, তো একটা পেঁয়াজ আবার নিয়ে আসলাম। তো সেই পেঁয়াজটাকে আবার একটু কুচি করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এটার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে। আর এই যে এইখানে একটা প্লেটের মধ্যে কালকের বলছি সরি, দুপুরের যে ভাত আছে, দুপুরে ভাত রান্না হয়েছিল, সেই ভাতটা বেশি হয়েছিল। তো ওই ভাতটাও গরম একসাথে হয়ে যাবে, তার জন্য ওই ভাতটা কী করলাম, আমি গরম ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি। একটু ভাতটা শক্ত শক্ত আছে,
তো জানেনই তো ঠান্ডার সময় ভাতটা একটু শক্ত হয়ে যায় ঠান্ডা হলে। তো এখন আমি গরম ভাতের মধ্যে মিশিয়ে দিয়েছি। তো ওই ভাতের সাথে এই ভাতটা মিশে যাবে, কেউ বুঝতেও পারবে না যে এটা দুপুরের ভাত নাকি এখনের ভাত। পুরো একদম গরম হয়ে যাবে, যে খাওয়াও হয়ে যাবে, আর খারাপ হওয়ার কোনো ভয় থাকবে না। তো সেই জন্য আমি কী করলাম, ওই ভাতটা ওইটার সাথে মিশিয়ে দিয়েছি। তারপরে এই যে এদিকে আমার আলু মাখা হয়ে গেছে। তারপরে আমি এদিকে ফটাফট করে ভাতের মারটা গালছি, কারণ ভাতটা নরম হয়ে গেলে একদম ভালো লাগবে না খেতে। তো আমি ভাতটা মার গালছি। তারপরে এদিকে ভাতের মালটা গালার জন্য নিয়ে নিয়েছি। তো কুকারটা আবার বড় চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, যাতে ডালটা ভালোভাবে ফুটতে পারে। তারপরে এদিকে বড় চুলার মধ্যে কুকারটা বসিয়ে দেওয়ার পরে দেখছি ডালটা ফুটে গেছে। তো এইদিকে আমি ডাল সম্বারের জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে সব গোছগাছ করে টোরে নিচ্ছি, ততক্ষণে কড়াইটা গরম হচ্ছে। তারপরে এইদিকে হচ্ছে সব কিছু হয়ে গেছে কাজকর্ম। এইদিকে ডাল মাল সবই সম্বাদ দেওয়া হয়ে গেছে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো এইদিকে দেখুন আমার আলু টালু মাখা হয়ে গেছে, সাথে পেঁয়াজ লঙ্কাও নিয়ে নিয়েছি। যার লাগবে সে খাবে, যার লাগবে না সে খাবে না, কিন্তু আমার কাছ তো আমি সম্পূর্ণটা কমপ্লিট করে রেখেছি। নয়তো খেতে বসে বলবে কি আমাকে পেঁয়াজ দাও লঙ্কা দাও, বারবার উঠে ভালো লাগে না। তো রান্না টান্না করার পরে মেয়েকে জিজ্ঞাসা করলাম যে বাবা ভাত দেবো, তো বলছে না এখন খাবো না, পরে খাবো। তো বন্ধুরা, আপনাদের সাথে তো আমি তো খাবার শেয়ার করতে পারিনি। তো চলুন, আমার রান্নাবান্না আমার শেয়ার হয়েছে, আর এইটাই অনেক। তারপরে হচ্ছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবটা করবেন। তো সবাই ভালো থাকবেন, আশা করি সবাই ভালো থাকার দরকার। তো টাটা, গুড নাইট। তো কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।